গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা কচু শাক রান্না করলাম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই কম বেশি এই শাকটা পছন্দ করি। আর যাদের আয়রনের প্রবলেম আছে তারা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার এই শাকটা রান্না করে খেতে পারেন। তাদের জন্য কিন্তু এই শাকটা অনেক উপকারী। আজকে আমি একদম সহজভাবে রান্না করে দেখাবো। যারা কচু শাক রান্না করতে পারেন না, আজকে আমার রান্নাটা দেখে আপনারা একদম সহজভাবে রান্না করতে পারবেন। তো প্রথমে আমি শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিলে আমি এখানে দিয়ে দিলাম শাকগুলো, তারপর দিয়ে দিয়েছি একটু লবণ আর 1.5 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। যখন এটা হালকা সিদ্ধ হয়ে আসবে এরপর দিয়ে দিব আমি একটু হলুদ, একটু কালারটা যাতে সুন্দর হয়। তারপর আমি হলুদটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। শাকটাকে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা ডালঘুটনির সাহায্যে শাকটাকে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এটা একটু আঠালো ভাব হয়ে আসবে তখন বুঝে নিতে হবে শাকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। অন্য আরেকটা পাত্রে কিছু সয়াবিন তেল, শুকনা মরিচ, এরপর পেঁয়াজ, রসুন দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। একসাথে সবগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একসাথে মিশিয়ে নিব। এটার পানি একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি মিশিয়ে নিয়েছি। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।